শাকিব খানের তুফান নাকি ঝড় তুফান তুলে দিয়েছে। তো আমরা আজকে দেখতে চলেছি শাকিব খানের তুফান। এই তুফান দেখার প্ল্যান অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু মাঝখানে আরিফ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসা হয়নি। তো কাল রাত থেকে ও বলছে চলো দেখে আসি দেখে আসি। অ্যান্ড আমি চিন্তা করলাম ওকে, সো রেডি হয়ে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। এই হচ্ছে আমাদের নতুন এয়ারপোর্ট, এখনো এটা উদ্বোধন হয় নাই। আশা করি অতি শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে। এয়ারপোর্টটা সিঙ্গাপুরের আদলে তৈরি করা হয়েছে। সত্যি আসলে অনেক সুন্দর, চোখ ধাঁধানো একটা এয়ারপোর্ট। এই চলে আসলাম আমরা যমুনা ফিউচার পার্কে। এখানে ইন্ডিয়ান ভিসার লাইন দেখতে পাচ্ছি আমরা, হাজার হাজার মানুষ। এই হচ্ছে ইন্ডিয়া যাওয়ার লাইন, ইন্ডিয়ার ভিসার জন্য। এর চেয়ে বাজে অভিজ্ঞতা আর হতে পারে না। মুভি দেখার জন্য চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আমার পছন্দের জায়গা, মুভি মানেই আমার কাছে ব্লকবাস্টার। আমার এখানে দেখতে খুবই ভালো লাগে, কত বছর ধরে এখানে সিনেমা দেখে আসছি। তো আজকে হচ্ছে আমরা উবারেই এসেছি, কারণ আরিফ তো এখনও বেশ উইক রয়েছে, ও ড্রাইভ করার মতো অবস্থাতে নেই। তারপরেও এতদিন বাসায় থেকে না ও বোর হয়ে গেছে, বললো চলো। তো এসেই আগে হচ্ছে কি আমরা টিকিট করে ফেললাম। অন্যান্যবার যেটা হয় আগে ঢুকি কেএফসিতে খাওয়া দাওয়া করে তারপর টিকিট করা হয়, কিন্তু এইবার দুজনেরই পেট ভরা, কারণ বাসা থেকে একটু আগেই খাওয়া দাওয়া করেই এসেছি। তো এসেই হচ্ছে টিকিট নিয়ে নিলাম। অ্যান্ড তুফানের এই সাকিবের লুক দেখেই তো পুরো ফিদা, কি যে হ্যান্ডসাম লাগছে, ও যেন দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে, এরকম একটা অবস্থা। তো আমরা হচ্ছে কি ভেতর থেকে জাস্ট কিছু পপকর্ন, পানি আর খাবার দাবার নিয়ে নেব, তারপর চলে যাবো ভেতরে। আমরা যখন টিকিট করলাম তারপর আর 10 মিনিটস টাইম ছিল আমাদের হাতে। তো এই যে চলে আসলাম, এসে দেখি সিনেমা হল পুরোই ফাঁকা ছিল। আমরা আসলে যে টাইমটাতে সিনেমাটা দেখতে চলেছি এই টাইমে আসলে লোকজন একটু কমে থাকে, জাতীয় সঙ্গীত চলছে, সবাই দাঁড়িয়ে আছে। আমার মনে হয় বিকালের দিকে সবাই সিনেমাটা বেশি দেখে। এছাড়াও তো সিনেমাটা অনেক দিন আগে থেকে চলছে, যার কারণে প্রচুর মানুষজন অলরেডি দেখে ফেলেছে। আর বিকালের দিকে মনে হয় ভিড়টা বেশি হয়। সিনেমা যখন শুরু হলো, OMG কি বলবো, মানে তুফান ঠিক তুফান তুলে দিল সিনেমা হলের মধ্যে। মানুষজনের সেই কি অবস্থা, মানে সবাই হই হুল্লোড় করার মতো অবস্থা। তো সাকিব খানের তুফান, আমি সিনেমা হলে এসে দেখার আগে অনেকবার শুনেছি সিনেমাটা নাকি অমুক সিনেমার কপি, তমুক সিনেমার কপি। এটা আসলে কোনো সিনেমারই কপি না, তুফান তুফান, ঠিক আছে। খুবই অসাধারণ ছিল সাকিব খানের অভিনয়, সেই সাথে এক্সপ্রেশন, লুক, অ্যাকশন সহ সব কিছু। মানে সাকিবের ক্যারিয়ারের আরও একটি সেরা কাজ হচ্ছে গিয়ে তুফান। সিনেমাটা দেখতে দেখতে কোথা থেকে যে সময় চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। যত সিনেমা দেখি না কেন মাঝে মাঝে মনে হয় উফ এই জায়গাটা একটু বোরিং লেগেছে, ওই জায়গাটা একটু বোরিং, কিন্তু তুফানের কোনো একটা জায়গা নেই যেখানে বোরিং লেগেছে। আর মিম আমার অনেক ফেভারিট, অনেক, ওকে আমার খুবই ভালো লাগে। তো গান তো ছিল অস্থির, একেবারে অন্য রকমের সুন্দর ছিল, প্রত্যেকটা জায়গা একদম চোখ ধাঁধানো ছিল। সাকিব খানের লুক তো পুরো সবাইকে, মানে সবার অ্যাটেনশন কেড়ে নিয়েছে, এরকম অবস্থা। তো তারপরে তো ওই মিমের গান দেখার পরে নেক্সট আর একটা যে গানটা চলে আসলো উড়াধুরা, ওই গানটা দেখার পরে পুরো সিনেমা হলের মধ্যেই উড়াধুরা অবস্থা চলছিল। আরিফ বলছিল সিনেমাটা কি ছোট নাকি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার কাছেও তাই মনে হচ্ছিল। আসলে সিনেমাটা এত এনজয় করেছি যে কোথা থেকে সময় চলে গেছে জানি না। তো আমরা শুধু ওয়েট করছি সাকিবের তুফান 2 কবে আসবে, অ্যান্ড সেটাও দেখতে অবশ্যই আসবো, এত ভালো লেগেছে। কিছু অ্যান্ড সিনেমা হলে এমন মানুষও পাওয়া গেছে যে এক একজন এই সিনেমাটাই 4-5 বার দেখেছে। সো সিনেমা শেষ করে আমরা চলে আসলাম বাইরে, আর একটু উবার নিয়ে এখন চলে যাব বাসায়। দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই।